ওকে, তাহলে 12টা আপেল ছিল, 16টা অরেঞ্জ ছিল। আমাকে সমান ভাগে ভাগ করে এমন ভাবে দিতে হবে যেন এখানেও আপেল থাকে, এখানেও আপেল থাকে, এখানেও আপেল থাকে, এখানে অরেঞ্জ থাকে, এখানে অরেঞ্জ থাকে। কিন্তু শর্ত এটা যে আপেল অরেঞ্জ মেশানো যাবে না, আর তার সাথে প্রত্যেকটা ঝুড়ি যে সমান সমান থাকতে হবে। দেখ, তো 12টা আপেল যদি থাকে, প্রত্যেকটা ঝুড়িতে কতভাবে সাজানো সম্ভব? যদি আমি দুটো করে রাখি প্রত্যেকটা ঝুড়িতে, যদি আমি তিনটে করে রাখি প্রত্যেকটা ঝুড়িতে, যদি আমি চারটে করে রাখি প্রত্যেকটা ঝুড়িতে, যদি 6টা করে রাখি, যদি 12টা করে রাখি, অর্থাৎ এগুলো কি বার করলাম? গুণনীয়ক বা ফ্যাক্টরস। আচ্ছা, আমি যদি বলতাম এখানে 7 কেন হলো না, বলতে পারবি কেউ অ্যান্সার? আমি যদি বলি যে 12টা আপেল 7টা ঝুড়িতে রাখবো, সেটা কি সম্ভব? হ্যালো, স্যার কেন? কেন? কারণ স্যার এটা দিয়ে ভাগ করা যাবে না। কেন 7টা ঝুড়িতে কি রাখতে পারি না? দেখ, একটা ঝুড়ি, দুটো ঝুড়ি, তিনটে ঝুড়ি, চারটে ঝুড়ি, পাঁচটা ঝুড়ি, 6টা ঝুড়ি, 7টা ঝুড়ি। এখানে তিনটে রাখলাম, তিনটে রাখলাম, তিনটে রাখলাম, তিনটে রাখলাম, না চারটে তো হয়ে গেল, সরি। এরপর তিনটে 9, 3 দুগুণে 6 করলাম, এখানে একটা রাখলাম, দেখ এখানে তিনটে রাখলাম, তিনটে রাখলাম, 6টা, 7, 8, 9, 10, দুটো রেখে দিলাম। দেখ 7টা ঝুড়ি তো রেখে দিয়েছি, তাহলে 7 কেন নিলাম না? কারণ সমান ভাবে রাখা হচ্ছে না। এক্স্যাক্টলি, আমাকে সমান ভাগে রাখতে হবে। সমান ভাগে রাখতে গেলেই ওকে ভাগ করা যেতে হবে। তাহলে 2, 3, 4, 6, 12 ছাড়া কোনো উপায় নেই। ওকে, 16টা অরেঞ্জের করি, কি কি করা সম্ভব? 16, 2, 4, 8, 16। এরপর ওখানে ছিল 2, 3, 4, 6, 16, এখানে 2, 4, 8, 16। তাহলে গসাগু কোনটা? স্যার 4। 4 কেন হলো? গসাগু, গ মানে গরিষ্ঠ, মানে যেটা বড়। সাধারণ মানে হলো কমন। তো কমন গুলো আগে দেখবো, এটা কমন, এটা 4 কমন 4, কিন্তু এদের মধ্যে কোনটা নেব? যেটা গরিষ্ঠ, যেটা বড়, তাহলে 4টা নেব। 4 ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ 12টা আপেলকে যদি আমি 4, 4, 4 করে রাখি, তাহলে পূরণ হয়ে যাচ্ছে। 4টে করে যদি আপেল রাখি 3টে ঝুড়িতে, তাহলে হয়ে যাচ্ছে। এটাতেও যদি 16টাকে 4, 4, 4, 4 করে রাখি, তাহলে 4টে ঝুড়ি লাগছে, 16টা পূর্ণ হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা ঝুড়িতে 4টে করে কমলা লেবু থাকছে। তাহলে টোটাল কটা ঝুড়ি লাগলো? একটা ঝুড়ি, দুটো ঝুড়ি, তিনটে ঝুড়ি, 4, 5, 6, 7। এরপর বল, পুরো যে প্রসেসটা আমি বললাম, কেউ বুঝতে পারিসনি এমন কেউ রয়েছিস? তাহলে হ্যান্ড রেজ কর। সৌমশ্রী তো পেরেছিস, তো জিজ্ঞেস করছি না। ইয়াসমিন আর ভাগ্যশ্রী দুজন বুঝতে পেরেছিস? হ্যালো, একটু আনমিউট করে জানা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। ওকে,
অ্যাকচুয়ালি ইজি, মনে হতে পারে কঠিন, বাট এটা কি হবে 532 মানে যদি 100 ইন্টু এ প্লাস 10 ইন্টু বি প্লাস সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি মানে কত? চেষ্টা করুন। স্যার এটা কি 10 হবে? দেখছি এক্স্যাক্টলি কি করে করলি বল। স্যার বল 100 গুণ a প্লাস 10 গুণ b প্লাস c, আমি a কে ধরে নিয়েছি 5, ওকে যদি আমরা 5 করি তাহলে হচ্ছে 500, হুম 500 প্লাস 10 গুণ b, তাহলে আমি b কে ধরে নিতে পারি 3, হুম 3 তাহলে 30 হচ্ছে, 10 Exactly. গুণ 3 30, তাহলে Very আমি যদি ভেরি গুড c কে ভেরি ধরে নিতে পারি 2, খুব সুন্দর তাহলেই তো 532 হচ্ছে। খুব সুন্দর এক্স্যাক্টলি, এটা একদমই বেসিক দেওয়া হয়েছে, আমরা জানতাম না একক দশক শতক এই যে ব্যাপারটা থাকে, এটা বলিনি। হ্যাঁ ওই জিনিসটাকেই বেস করে ম্যাথসটা বানানো। ধর আমি বললাম 6365, এটার মানেটা কি 5 প্লাস 60 প্লাস 300 প্লাস 6000, 6000, এটাকে নিয়ে এটা তৈরি হয়েছে। এটা আমাদের একদম বেসিক ক্লাস 2-3 এগুলো দেখায় যে একক দশক শতক হাজার, ওকে সেই জিনিসটাকে ইউজ করা হয়েছে এখানে। 532টাকে 100 ইন্টু এ লিখেছি কেন, বিকজ এই 500 3 নাম্বার শতকের সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করব 5, 10 ইন্টু বি মানে এই 30কে বোঝানো হয়েছে, 30 মানে কি লিখতে পারি 10 ইন্টু 3, আর সি মানে এখানে 2, তাহলে সি মানে 2, বি মানে 3, এ মানে 5। এবার এ প্লাস বি প্লাস সি করতে বলেছে, মানে 5 প্লাস 3 প্লাস 2 10। কে কে বুঝে গেছিস হ্যান্ড রেজ কর। ওকে আমি এই ইয়ে বুঝলো না না ওই, আমি বুঝতে পারিনি। আচ্ছা তুই জাস্ট এলি তো, হ্যাঁ তুই জাস্ট এলি তো ওই জন্য বুঝতে পারিস না, আমি বলে দিচ্ছি আরেকবার, একটু দাঁড়া তো, জাস্ট আ সেকেন্ড একটু ওয়েট কর। অঙ্কিতা বুঝে নিস তাই তো? ইয়েস স্যার। ওকে ভালো করে বোঝ এটা, সেটা হচ্ছে কোথায় গেল, এই তো পেয়ে গেছি। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ভাগ্যশ্রী বোঝেনি। আচ্ছা, আমি যেটা বললাম সেটা হচ্ছে, আমি ধর কোন একটা নাম্বার নিচ্ছি 2, 2 মানে 2। যখন বললাম 32, 32, এটার মানে কি 30 প্লাস 2, রাইট? ইয়েস স্যার। এই 30টা কেন লিখলাম? বিকজ এটা দশকের অঙ্ক। দশক মানে কি 10 দিয়ে যাকে গুণ করতে হয়, তবে এটা পাচ্ছি। এক্স্যাক্টলি ওইভাবেই লেখা ছিল 532। এটা একক, এটা দশক, এটা শতক। একক মানে একাই থাকবে, দশক মানে 3 দিয়ে 10 দিয়ে গুণ করতে হবে, প্লাস শতক মানে হচ্ছে 5 ইন্টু 100। শতক মানে 100 দিয়ে গুণ করতে হবে। এটাই বলা ছিল। এই 2, 3, 5 না লিখে বলা ছিল এ, বি, সি, যাতে তোদেরকে খুঁজতে হয় এ কোনটা, বি কোনটা, সি কোনটা। যেটা কিনা খুব সোজা। এ মানে 2, বি মানে 3, সি মানে 5। হ্যাঁ জয়দা বলো। আচ্ছা, ভাগ্যশ্রী লিভ হয়ে গেছিলি, ওকে। সো এখানে বক্তব্য এটাই, মানে আমি জাস্ট নুকিয়ে রেখেছিলাম। আলটিমেটলি একক মানে 2, দশক মানে 10 দিয়ে যাকে গুণ করতে হয় 3, শতক মানে 100 ইন্টু সি। এরপর কে কে বুঝে গেছিস হ্যান্ড রেজ কর। সবাই বুঝে গেছে। ইয়াসমিন বুঝিসনি? হ্যালো ইয়াসমিন, হ্যান্ড রেজ করিসনি? হ্যালো, স্যার। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তা হ্যান্ড রেজ করবি। ওকে, নো প্রবলেম, নেক্সট টাইম। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা দেখে পারিস কিনা, ওটার উপরই বেসিস করে দেব। এখানে বল এ কত, বি কত, সি কত। দেখি পারিস কিনা। এটা একটু কঠিন দিয়েছি, বিকজ সবগুলো বুঝে গেলি বলেই। আমি কিন্তু কঠিন দিতাম না তাছাড়া। চেষ্টা কর। স্যার বেরিয়ে গেছে। কত? এটা হয়েছে 5, বি হয়েছে 5 আর সিটা হয়েছে 2। তাই এটা হয়েছে 5, বিটা হয়েছে 5। দাঁড়া, এইটা যদি 5 হয় মানে 5, বি 5 হলে 25, আর সি কত হয়েছে? 2। 2।
ভেরি গুড। এটা এইভাবে করলেও হতো, মানে সামহাও এ বি সি এমন কি রাখবো যাতে 630 হয়। তো এইভাবে ভাব, এটা একক লিখেছি তার মানে এই জিরোটাই এর ভ্যালু 0। বি লিখেছি, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি দাঁড়াও। হ্যাঁ বি লিখেছি, মানে সব নাম্বার গুলোই জানলাম। হ্যাঁ বি লিখেছি, তারপরে এই তিনটাকে লেখা উচিত ছিল 3 ইন্টু 10, রাইট? কিন্তু আমি লিখেছি 5 ইন্টু বি। এই 10টাকে 5 লিখেছি, তার মানে 5 ইন্টু 2 ইন্টু 3। এই দেখ 5 এর সাথে 5 ম্যাচ করে গেল, বি মানে 6। আর 300 ইন্টু সি, দেখ এটা কি লেখা উচিত ছিল 6টাকে 6 ইন্টু 100 লেখা উচিত ছিল, রাইট? কি লিখতাম 100 ইন্টু 6, কিন্তু এখানে তো 300 আছে, তাহলে 6টাকে একটু ভাঙ, 3 ইন্টু 2 করলাম। এবার 100 ইন্টু 3 মানে হচ্ছে 300, সি মানে কে 2। তাহলে এ এর ভ্যালু 0, বি এর ভ্যালু 6, সি এর ভ্যালু 2। কিন্তু এখানে ওরও তোর সৌমশীর এটা ঠিক আছে, অ্যান্সারটা ঠিক আছে, ওকে নো প্রবলেম। আচ্ছা কিছু লসাগু গসাগু দিচ্ছি, হয়ে গেলেই হ্যান্ড রেজ করতে হবে, ঠিক আছে? আমি সেই অনুযায়ী নেব অ্যান্সারগুলো, সবগুলো হতে হবে কিন্তু। 1 2 3 4, এটা এলসিএম লসাগু। হ্যাঁ বলুন। এই যে অঙ্কটা আপনি মানে বোঝালেন, এই অঙ্কটার মানে বিষয়বস্তুটাই আমার মেয়েটা বুঝতে পারছে না। হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমি অতটা বেশি ফোর্স করছি না এটা বোঝার জন্য, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ক্লাস 7 লেভেলের জিনিস। তো ও এটা বুঝেছে তো, এই যে যেটা বোঝালাম 532 এরটা। হ্যাঁ ব্যাস, তাহলে ঠিক আছে। এটা এটা বেশি স্ট্রেস দিয়ে লাভ নেই এই মুহূর্তে, কারণ এটা অলরেডি এটা ক্লাস 7 এর বাচ্চাও বুঝতে একটু কষ্ট হবে তার, বিকজ একটু কঠিন হয়ে গেল এটা, আমি বুঝতে পেরেছি, বাট ওরা যেহেতু নিতে পারছিল তার জন্য আমি একটু সাহস করে দেখালাম, নো প্রবলেম। এই যে মানে এই অঙ্কটা কি করতে হবে, ও প্রথমে জাস্ট জয়েন করে দিই, তো অঙ্কটার বিষয়বস্তুটা বুঝতে পারলাম। এই যে এটা মানে প্রথম যে আমি যে প্রথম অঙ্কটা দেখলাম 532, এই অঙ্কটা মানে এই যে মানেগুলো এগুলো ঠিকঠাক বুঝতে পারলাম। আচ্ছা একক দশক শতকের ব্যাপারটা, ওই যে 100 কেন হচ্ছে 10 কেন হচ্ছে ওটা, হ্যাঁ ওগুলো তো বুঝেছে, মানে পরে যে আপনি যে 600 মানে অঙ্কটা কি করতে হবে, জাস্ট অঙ্কটাই তো বুঝতে পারলাম। আচ্ছা অঙ্কটা, আচ্ছা এই অঙ্কটা তো হতো এর, এই যে আমি যেখানে জিজ্ঞাসা চিহ্নটা দিয়েছি আপনি যদি দেখেন, এটা হচ্ছে আমার কোশ্চেন, এর ভ্যালু কত, বি এর মান কত, সি এর মান কত, যেটা সৌমশ্রী অ্যান্সার দিল 5 25 600, ওকে? আমি বলছি এটা নিয়ে, আমি আর ডিসকাস করছি। এগুলো কি পিছন থেকে যেমন একক দশক আমরা লিখি, ঠিক এবিটাও কি সেইভাবে লিখতে হবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখনই ডিসকাস করছি, আগে এটা লসাগু গোসাগুটা হয়ে যাক, আমি বলছি। এগুলো সব লসাগু করতে হবে, ঠিক আছে? কর, যার হবে সে হ্যান্ড্রেস করবে, আমি জাস্ট
ডেকেছে। হ্যাঁ, একটু একটু জাস্ট আমাদের একটা গেস্ট এসেছেন, ওর সাথে একটু কথা বলেই আসছি, ঠিক আছে? তার জন্য আমি হড়বড় করে দিয়ে দিলাম, ওই কোশ্চেনটা তো আমরা ফিরে যাবো আবার। হ্যাঁ, এসে গেছি। তো ফার্স্ট অফ অল আমি এই যে জায়গাটা ক্লিয়ার করি, এটা কি ছিল 630 ব্যাপারটা। এটা কার প্রবলেম ছিল জানো? সৌমশীর, সরি, অঙ্কিতা। অঙ্কিতার। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে যে কোনো একটা নাম্বার যখন থাকবে, ধর 2, 2 এর ভ্যালু 2, এটা একক, মানে একা সিঙ্গেল আছে। যদি বলি 32, এটার মানেটা কি? আলটিমেটলি 32 লিখেছি, এটা জাস্ট আমরা বলে বলে এসছি বলে বুঝতে পারছি না এটা মানেটা কি। যখন আমরা 32 লিখছি, দ্যাট মিনস এটা ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশন। সেকেন্ড পজিশন মানে হলো 10 দিয়ে আমাকে ওটা গুণ করতে হবে, 3 প্লাস 2, সেকেন্ড পজিশন মানেই 10। এবার যদি লিখি 532, এটার মানে হলো এই 5টা হচ্ছে থার্ড পজিশনে, 1 2 3 থার্ড পজিশনে। থার্ড পজিশন মানে 100 দিয়ে গুণ করতে হবে, 100 ইন্টু 5 প্লাস, এটা কি করবো বল অঙ্কিতা? 10 কি করবো বল, ভালো করে বল, কি করবো? 10 ইন্টু 10 ইনটু কোন পজিশন? 10 ইনটু 3 হবে। হ্যাঁ, সেকেন্ড পজিশনের কথা আসছি। আচ্ছা, তারপরে প্লাস কি লিখবো? প্লাস 2। ব্যাস, এই হচ্ছে ঘটনা, ব্যাস এটুকুই বোঝানো ছিল। এটা সব নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন আমি বলি 6 4 3 2, এটার মানে কি? 6 ইন্টু 1000 প্লাস 4 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস 2, এই ঘটনা। আচ্ছা, দেখি কার কি অ্যান্সার এসছে। চারটে আমি ভাগ বানাই। সৌমশ্রী, অঙ্কিতা, ইয়াসমিন, ভাগ্যশ্রী, সবাই চারটের অ্যান্সার হোয়াটসঅ্যাপে পার্সোনালি লিখে জানা। জাস্ট নাম্বারটা লিখতে হবে, অ্যান্সারটা লস আউট। স্যার কিন্তু আমার বাবার ফোন তো বাইরে আছে, আমি লিখবো কি করে? তুই তো কোন একটা ফোন থেকে করছিস। স্যার ল্যাপটপে করছি। ও, ল্যাপটপে করছিস, ওকে, তাহলে তো উপায় নেই। তাহলে তুই এক কাজ কর, সবাই লিখুক আর তুই চ্যাটে লিখে দে, এই এই গুগল মিটের। পঁয়তাল্লিশ ও 5 হবে। চ্যাটে লিখে দে সমস্যা, কি অসুবিধা যার হলো।
স্যার আপনার নাম্বারটা বলুন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ বল। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন। হ্যাঁ ওই তো যেটা আচ্ছা আমি হাই আচ্ছা ঠিক আছে 7679। তোর নাম্বারটা বল, তোর নাম্বারটা যে নাম্বারটা তোর এখন আছে সেই নাম্বারটা বল একটু প্লিজ। যে নাম্বার থেকে তুই মেসেজ দিবি সেই নাম্বারটা একটু বল প্লিজ। 94 94 344 একটু দাঁড়া 94344 216 না না 94344 84 84 216। 216 আচ্ছা। ওকে ওই নাম্বার ঠিক আছে, কিন্তু ওটা তো হোয়াটসঅ্যাপ আছে তোদের? আমাদের দেখাচ্ছে নেই, মুশকিল। আমি আমার লেখা হয়ে গেছে। আচ্ছা আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি, এই নাম্বারটা লিখে না একটু প্লিজ। 7679654025। এটা পার্সোনাল নাম্বার ঠিক আছে, মানে আমাদের, আমার নয়। দেখে নিচ্ছি কি কে পাঠিয়েছিস। এটা আমাদের আগের দেখতে যদি পাচ্ছিস হয়তো, জানি না। বলছে স্যার আপনার আশীর্বাদে আমি প্রথম হয়েছি ক্লাস 8 এর রোল 1। এনিওয়ে সবাই পাঠিয়ে দিয়েছিস, কই একটা তো আসেনি মেসেজ। কে বললো পাঠিয়ে দিয়েছি? আচ্ছা এখানে মেসেজে পাঠিয়ে দিয়েছে, ওকে ওকে গুগল মিটের ইয়েতে মেবি। ওই তো পেয়ে গেছি থ্যাংক ইউ। 60 600 450 270 ভেরি গুড, দুজনেই সেম সেম এখানে। এবার আমি এখানে মেলাবো একটু 60 600 450 270 ভেরি গুড, তিনজনের পেয়ে গেছি। ইয়াসমিনের বাকি আছে, ভেরি গুড, তো অলরেডি জানি সেগুলো। ইয়াসমিন লিখে দাও একটু প্লিজ, নেক্সট আমরা মুভ করবো দেন। আচ্ছা আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? এটা একদম দিয়েছে 60 604, হ্যাঁ 60 70 450 600। এটা ভুল হয়ে গেছে, এটা কে লিখলো? এটা কি অঙ্কিতা লিখেছে 60 70 450 600। স্যার এলসিএম এর 2.5 বল এলসিএম এর 1। হ্যাঁ ঠিক। আচ্ছা অঙ্কিতার ভুল হয়েছে কিছু, দেখে নিচ্ছি একবার, সবগুলো আমরা ট্রাই করে নিই একবার ঝট করে। 5 10 15 20 5 10 15 20 একবার দেখে নিই সবাই। 5 10 15 20 5 দিয়ে আর যাবে হ্যাঁ যাবে আরেকবার। 3 2 6 6 2 12 আর 5 60 60 হবে অ্যান্সার। সেকেন্ডেরটা 10 30 40 50 10 30 40 50 প্রথমে 10 দিয়ে যাবে, আর যাবে না, তাহলে 10 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 5 4 20 20 3 60 60 ইন্টু 100 600 600 ইজ দ্য রাইট অ্যান্সার। 60 and 600 হয়েছে, আই থিঙ্ক ওরা ঠিক দিয়েছিল, দেখে নিচ্ছি একবার। 60 600 ওকে। নেক্সট 5 25 30 45 5 25 30 45 5
5 দিয়ে করছি, 5 1 5 5 6 5 9 5 9 45, আবার 3 দিয়ে যাবে 1 5 2 3, আর যাবে না। 3 2 6, 6 5 30, 30 3 90, 90 5 45, 450 आंसर, 660 450, আর লাস্টে 9 18 27 45, 9 18 27 45। সো 9 দিয়ে প্রথমে করি, 9 5 হয়ে গেল, আর যাবে না। 9 into 2 into 3 into 5, that is 5 2s are 10, 10 3 3s are 30, 30 9 হতে 2 আমার ওটা লিখতে ভুল হয়ে গেছে। আচ্ছা, মানে ওইটা 270 আমার মেয়ে ঠিকই লিখেছে, মানে আমি হোয়াটসঅ্যাপে পাঠাই, আচ্ছা লিখতে ভুল হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, মানে এখন অঙ্কটা ঠিকই করি, বুঝেছি। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বললাম যে না না, এটা কে বললো 1 এলসিএম অফ টু প্রাইম নাম্বার, লসাগু দুটো মৌলিক সংখ্যার কত হবে? বল, এটা অ্যানসার দে, যে পারবি সে আনমিউট করে অ্যানসার। ইয়াসমিনও ঠিক দিয়েছে। অ্যানসার দে প্লিজ। হ্যালো, লসাগু দুটো প্রাইম নাম্বার অর্থাৎ মৌলিক সংখ্যার লসাগু কত হবে? গসাগু কোনটা? গসাগু গুলো বের করবি না? না ম্যাম, আমি শুধু লসাগু বলেছিলাম, এই যে শুধু লসাগু লেখা ছিল। ঠিক আছে, আমার নেক্সট কোশ্চেন এটা, এলসিএম অফ টু প্রাইম নাম্বার, এলসিএম অফ টু প্রাইম নাম্বার, বল, কেউ বল অ্যানসার দে এটা। লসাগু, হ্যাঁ বল, বল। 1 নো, তাহলে ওটা গসাগু বললি তুই, তুই যেটা বললি ওটা গসাগু, ওটা এইচসিএফ। লসাগু কত হবে? স্যার দুটো সংখ্যার গুণফল হবে। ভেরি গুড, কে বললো? সৌমশ্রী, স্যার ইয়াসমিন, ভাগ্যশ্রী। ওকে, ভাগ্যশ্রী, ভেরি গুড। দেখ, যদি ধরে নিই 2 আর 3, এদের তো ভাগ করাই যাবে না, তাহলে যে এলসিএম বা লসাগু কত হবে? 2 into 3, that is 6। তাহলে এলসিএম অফ টু প্রাইম নাম্বারস ইকুয়ালস টু প্রোডাক্ট অফ টু নাম্বারস, মানে প্রোডাক্ট মানে গুণফল। ওকে, আচ্ছা দাঁড়া, next question is, এক 1450 আর 1405, এখানে বলছে 5-এর স্থানীয় মানের পার্থক্য কত? স্যার স্থানীয় মান মানে কি? ওকে, বলবো, দেখি কেউ পারে কিনা, তারপর বলছি। স্যার 50। ওকে, হতে পারে। স্যার আমি ইংলিশ মিডিয়াম, আমি বুঝতে পারছি না 50 স্থানীয় মান। ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ঠিক আছে। মানে যেমন আমি বললাম না, এই যে এটা 3 here 3 means 30, here 6 means 600. স্যার প্লেস ভ্যালু। Exactly. বল বলতে পারিনি স্যার। Place value. What is the difference of the place value of 5? Difference কত? স্যার 5। No, দুটোর মধ্যে পার্থক্য দেখাতে হবে তো, কারণটা ঠিক হয়নি, আরেকটু ভাব। স্যার 45 অ্যান্সার হবে। রাইট অ্যানসার, কে বললো এটা? স্যার ভাগ্যশ্রী। ভাগ্যশ্রী, ভেরি গুড। স্যার 45 এটা। হ্যাঁ, 14 দেখে নে, ইয়াসমিন, ভাগ্যশ্রী, অঙ্কিতা, সৌমশ্রী, সবাই দেখ 1450, এখানে 5 কে, এখানে 5, এটার ভ্যালু কত? সবাই একসাথে বল, এটার ভ্যালু কত অ্যাকচুয়াল? 50। 50, কেন না 5 into 10,
50, ভেরি গুড। তাহলে এখানে বাকি রইল 1405, এটা সিঙ্গেল ফার্স্ট পজিশন, দ্যাটস ওয়াই 5। এদের পার্থক্য ডিফারেন্স কত? 50 minus 5, that is 45. 45 is the right answer. Very good everyone, keep it up. তোদের ব্যাচটার মধ্যে ব্যাপার আছে, অন্য ব্যাচে কেউ এগিয়ে থাকে কেউ পিছিয়ে থাকে, এরকম একটা ব্যাপার থাকে। তোদের ব্যাচে সবাই সমান যাচ্ছে একদম। আচ্ছা এটা জলদি কর। 3/5, 4/5, 2/5, এই বক্সের মধ্যে বসাতে হবে এই সাইনটা অথবা এই সাইনটা। কি বসবে বলতে হবে, কোনটা আগে বসবে কোনটা পরে বসবে বলতে হবে। আচ্ছা আমি আরো সুবিধা করে দিচ্ছি, এই চিহ্নটার মিনিং হচ্ছে এ আর এই চিহ্নটার মিনিং হচ্ছে বি। তাহলে এখানে কি বসাবো? এ বি বসাবো, বি এ বসাবো, না এ এ বসাবো, না বি বি বসাবো? কোন অপশনটা ঠিক হবে বল? বিএ স্যার, বিএ। আর অন্য কেউ দুজন বলেছে, ভাগ্যশ্রী বললো আর কে বললো? অঙ্কিতা, তাই তো? স্যার ইয়াসমিন। ইয়াসমিন বলেছে, ওকে। বি এ, ওকে দেখে নিচ্ছি, এটা এটা হওয়ার চান্স আছে। তোরা দুজন বলেছিস যেহেতু, বাকি দুজন হ্যালো। স্যার বিএ, বিএ। ওকে, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ 3/5, 4/5 এটার মধ্যে বড় হচ্ছে এটা, তার জন্য এই অংশটা ওইদিকে 4/5। 4/5 আর 2/5 এর মধ্যে বড় এটা, এটা। ওকে, ভেরি গুড। আচ্ছা, দুটি সংখ্যার যদি লসাগু আর গসাগু মানে এলসিএম আর এইচসিএফ কে যদি আমি মাল্টিপ্লাই করি, ইকুয়ালস টু আমি কি লিখব ফর্মুলাতে? প্রোডাক্ট অফ টু নাম্বার। বল। প্রোডাক্ট অফ টু নাম্বার। এক্স্যাক্টলি। অর্থাৎ এলসিএম আর এইচসিএফ লসাগু গসাগু যদি গুণ করি তাহলে সংখ্যা দুটির গুণফল, প্রোডাক্ট অফ টু নাম্বারস। এর সংখ্যা দুটি গুণফল হবে। হ্যাঁ, যদি ধরে নিই 15 আর 20, গুণফল হবে। হ্যাঁ 15 আর 20, আমি একটু দেখিয়ে দিই। 15 আর 20 যদি আমরা গসাগু করি, এইচসিএফ করি, 5 হবে। আর এলসিএম বা লসাগু করলে কি হবে? 5 into 3 into 4, that is 60 হবে। এই দুটোকে মাল্টিপ্লাই করব, 60 আর 5 কে মাল্টিপ্লাই করলে কত হয়? 300। আর এদেরকেও যদি মাল্টিপ্লাই করি কত হয়? গুণ করলে 300। মিলে গেল? আচ্ছা এটা হোমওয়ার্ক রইলো, আর আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে। সরি আজকে লেট হলো বলে। অ্যান্ড কাল থেকে কি হবে তোদেরকে একটু জানিয়ে দিই, যদি আমরা গ্রুপে এটা ডিসকাস করবো। ধর কথার মানে ক্লাস আই থিঙ্ক এখানে নেই, এটা আমাদের আন্ডারে নয়, স্টিল আই ডোন্ট নো। হ্যাঁ আমরা এরকম এই যে এখন তোরা ফ্লোটা বজায় আছে, কালকেও কি ক্লাস হবে? হ্যাঁ লাইভ ক্লাস হবে না, কিন্তু ভিডিও সেন্ড করা হবে। তোরা যেরকমভাবে এগিয়ে যাচ্ছিস সেইটার উপর বেসিস করেই, অ্যান্ড দেন তারপরে তোদেরকে এরকমভাবে খাতাতে লিখে সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছিস আই থিঙ্ক? হ্যালো, দেখা যাচ্ছে? হ্যাঁ এরকম খাতায় লিখে সাবমিট করতে হবে যে কোনো সময়, রাত 12টা অবধি। অ্যান্ড দেন আমরা চেক করে সেগুলোর উপর অ্যানালিসিস করবো যে ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে, অল দিস থিংস। কাল থেকে এটা হবে 2 দিন লাইভ ক্লাস। আমরা আবার লাইভ ক্লাসে মিট করবো সোমবার আর মঙ্গলবার। আচ্ছা একটা কোশ্চেন দিই। একটি বর্গাকার মাঠ, অর্থাৎ একটি স্কয়ার, বর্গাকার মাঠ আছে,
তো তার ক্ষেত্রফল বা এরিয়া ইজ ইকুয়ালস টু 324 মিটার স্কয়ার, 324 মিটার স্কয়ার। তাহলে বলছে একটা সাইড কত, সাইড কত। এটা যদি বর্গক্ষেত্র হয়, এটার এরিয়াটা হচ্ছে 324 মিটার, তাহলে বলছে এটা ভ্যালু কত, এটা। ওকে, দিস ইজ হোমওয়ার্ক। করবি, পাঠাবি হোমওয়ার্ক, আমরা লাইভ ক্লাসে ডিসকাস করব, কিন্তু কাল থেকে শুরু হবে। কাল থেকে, হ্যাঁ বল। এটা আরেকবার বলুন। হ্যাঁ, একটি বর্গাকার মাঠ আছে, একটা স্কয়ার আছে, তার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে 324 বর্গমিটার। আমি দেখছি, এটা জরুরি নয় তোরা পারবি, ঠিক আছে? পারলে ভালো কথা, তাহলে আমি বুঝে নেবো যে এতটা এগিয়ে আছে। তাহলে 324 মিটার স্কয়ার যদি হয়, তাহলে ওই বর্গাকার মাঠটার একটা পাশের দৈর্ঘ্য কত হবে। ওকে এভরিওয়ান, গুড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এইটা এইচডব্লিউ থাকবে তো? হ্যাঁ বল। এইচডব্লিউ থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, এই অবধি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার লিফট হয়ে দাও ফ্রি। হ্যাঁ প্লিজ লিভ করে যা, লিভ করে যা সবাই, কোনো অসুবিধা নেই। ইয়াসমিন আর অঙ্কিতা লিভ করতে পারিস। পিজা এটা খাতার কলমটা না কি বল, এই যে এখানে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, শুরু করছি আমরা ক্লাস। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। ওকে, আমরা শুরু করছি। একটু দেখে